সবার শ্রীচরণে জানাই আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ে কোটি কোটি দণ্ডবতযুক্ত প্রণাম। যে যেখানেই আছেন সবাই একটু করে পায়ের ধুলো দেবেন, কারণ ভক্ত কৃপা ছাড়া ভাগবত তত্ত্ব বর্ণন হয় না। এটা ডিডি 3 তে চলছে তো, এটা তো প্লেন হয়ে যাচ্ছে। এটা সাজান মাইকটা নিতাই রাধে। হ্যাঁ ঠিক আছে, গিয়ে তো আর নিতে পারি না, তাই এখান থেকেই চাইলাম যে যেখানে আছেন একটু করে পায়ের ধুলো দেবেন, কারণ ভক্ত কৃপা ছাড়া ভাগবত তত্ত্ব বর্ণনা হয় না। আপনারা যদি কৃপা করেন তবে কিঞ্চিত বর্ণন হবে, কিঞ্চিত। আমরা সবাই জানি যে ফুলের মধ্যে মধু থাকে। আচ্ছা, মধুটা ভোগ করে কে খায় বলুন? মৌমাছি। আচ্ছা বাবা, সবটা খাই? সবটা খাই কি? বলছে সবটা খাই না, কিছুটা খাই আর কিছুটা সঞ্চয় করে রেখে দেয়। কোথায়? মৌচাক। এরপর আমার মতো মূর্খ শুনল যে ফুলে নাকি মধু পাওয়া যায়। ফুল তুললাম, ছিঁড়লাম, পিছলাম, মধু বার করার চেষ্টা করেছি। হ্যাঁ গো, এইভাবে মধু পাওয়া যাবে কি বাবা? কোনদিন পাবো? পাশের ব্যক্তি হো হো করে হেসে বলছে, ও ভাই, এইভাবে জীবনে কোনদিন তুমি মধু পাবে না। এই ফুলের যদি ভাষা থাকতো, ফুলের যদি কথা বলার ক্ষমতা থাকতো, এই ফুল তোমাকে সাবধান করে বলতো যে আমাকে এইভাবে ছিঁড়িয়ে পিষে কষ্ট দিও না। মধু যদি তোমার দরকার, তাহলে তুমি মৌচাকের সন্ধান করো, যে কোথায় মৌচাক আছে, সেই মৌচাক ভাঙো, সেখান থেকে মধু আহরণ করো। কথাটা কেন বললাম? হঠাৎ করে এই মধুর প্রসঙ্গ এলো কেন? কথাটা বলার পেছনে কারণ আছে বাবা। দেখুন, মধুটা হচ্ছে ফুলের নিজের জিনিস, একেবারে নিজস্ব সম্পদ, কিন্তু নিজের কাছে নাই। আছে কোথায়? মৌচাক। মধুটার মালিক কিন্তু ফুল, কিন্তু ফুলের কাছে নাই, মৌচাক। ঠিক তেমনি এই যে ভক্তিধন মধু, এই ভক্তিধন মধুটা ভগবানের নিজের জিনিস, নিজের সম্পদ, কিন্তু ভগবানের কাছে নাই। আমরা যদি ভগবানের চরণ ধরে বলি, হে প্রভু ভক্তি দিন, ভক্তি দিন, তা ভগবান বলবেন, বাবা জিনিসটা আমার, জিনিসটার মালিকও আমি, কিন্তু বর্তমানে সেটি আমার কাছে নাই। তাহলে আছে কোথায়? ওই যে ভক্তরা বসে আছে, আমার এই ভক্তিধন মধুটা আমি ভক্তের হৃদয় ব্যাংকে জমা করে দিয়েছি গো। ওই ভক্তের চরণ ধরো, তাহলে এই ভক্তি পাবে। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওই জন্য এই কীর্তন দুনিয়ার সবথেকে অজ্ঞানী কীর্তনিয়া, মূর্খ কীর্তনিয়া, মোহন লায়েক সবার কাছে পদরজ ভিক্ষা চাই। সবাই একটু করে পায়ের ধুলো দেবে। আজ আপনাদের গ্রামে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর সেই সুবাদেই আমরা আপনাদের মতো ভক্ত বৃন্দের চরণ প্রান্তে এসে উপস্থিত হতে পেরেছি। আজকে একটা খুব আপনাদের গ্রামের গর্বের বিষয়, এত সুন্দর রাধা কৃষ্ণের মন্দির, মা সরস্বতীর মন্দির উদ্বোধন হয়েছে। অনেক কষ্ট করে এই গ্রামের যারা উদ্যোক্তা আছেন, গ্রামবাসী বৃন্দ, সবার সহযোগিতায় এত সুন্দর একটা মন্দির গড়ে উঠেছে। দেখুন বাবা, মহৎ কাজ।
একার দ্বারা হয় না, বিন্দু বিন্দু সবাই দিয়েছে, তবে গিয়ে এত সুন্দর একটা জিনিস হয়েছে। এখানে রাজা জমিদারেরও রোজগারের এক ভাগ আছে, আর দিন আনা দিন খাওয়া মানুষেরও এক ভাগ আছে। কি বলছি? তাই সব জায়গায় যারা দিতে পারবেন এটা উপরে তোলা থাকবে, মনে রাখবেন, বিফলে যাবে। এই যে এত সুন্দর সুন্দর টিভিতে সিরিয়াল দিচ্ছে, কই আপনারা তো টিভি খুলে বসে থাকতে পারতেন, কিন্তু সেই টিভি ছেড়ে দিয়ে আপনারা হরি নামের আসরে এসে গেছেন, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। এই যে রাত্রি জাগরিত করছেন, মনে রাখবেন এই রাত্রিগুলো বিফলে যাবে না, এগুলো হিসাব হবে একদিন, তবে আজ নয়, আজ পাবেন। এই যে আজ রাত্রি জেগে কীর্তন শুনবেন, এটা আপনার এক কোটি উপরে জমা থাকবে। কোন দিন পাবেন না? যেদিন এই মায়ার সংসারকে ত্যাগ করে পরপারের বাঁশি যেদিন বাজবে, যখন আমরা চারজনার কাঁধে যাব, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেদিন কিন্তু পারের কর্তা দাঁড়িয়ে আছে গো, গিয়েই বলবে বাবা এসেছো? তা আমার ঘাটে যে পার হবে, কড়ি এনেছো? কড়ি ছাড়া তো আমি পার করবো না বাবা। তখন ওই আপনার ব্যাংকে যে জমিয়েছিলেন কারেন্সি নোটগুলো, সেগুলো তো আপনার কাছে নেই, কারণ যদি একটা সোনার আংটি ছিল সেটাও খুলে নিয়েছে, গলায় যদি একটা সোনার চেন ছিল সেটাও তো খুলে নিয়েছে। সেদিন কি দেবেন? সেই দিন বলবেন যে আমাদের গ্রামে যেদিন মন্দির উদ্বোধন হয়েছিল, সেদিন একপালা কীর্তন বসে শুনেছিলাম। মনে রাখবেন, শুধু ঠাকুর ঘরে ধূপ দিলেই ভক্তি হয়, অনেক মার্গ আছে, ভগবানের কাছে যাওয়ার অনেক পথ। আপনি কোন পথে যাবেন সেটা আপনার ব্যাপার, রাস্তা কিন্তু অনেক খোলা আছে। অনেকে ভাবে যে ভোরবেলায় স্নান করে ধূপ দিলে হয়তো ভক্তি হয়ে গেল, তা নয়। পাশের বাড়ির একটা ছেলে দুটো বইয়ের জন্য স্কুল যেতে পারছে, তাকে যদি দুটো বই কিনে দেন তাতেও আপনার ভক্তি, সেটাও আপনার ধর্ম। কারো ঘরে খাবার হয়নি, দুটো রুটি যদি তাকে দিয়ে আসেন সেটাও ধর্ম। ধর্ম শুধু ঠাকুর ঘরে ধূপ জ্বালালে নয়, ধর্মের অনেক পথ আছে বাবা। তা চলুন, সময় বেশি অতিবাহিত করব না। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, আপনারা যেখানে কীর্তন শুনতে যান, বেশিরভাগ জায়গাতে আপনারা হয় কৃষ্ণ লীলা শ্রবণ করেন, নতুবা গৌর লীলা শ্রবণ করেন। তা আমি আজ ঠিক করেছি, আপনাদের গ্রামে তো আজ মন্দির প্রতিষ্ঠা, তা সেই প্রতিষ্ঠারই একটা গান আমি গাইব। সেটা কিন্তু কৃষ্ণ লীলাও নয়, সেটা কিন্তু গৌর লীলাও নয়। তাহলে কি লীলা? না, আমি আজ গাইব জগন্নাথ লীলা। হরি বল, হরি বল। দেখুন, কৃষ্ণের সম্পর্কে আমাদের অনেক কথা জানা আছে, কারণ যেখানেই যাই কৃষ্ণ লীলা শ্রবণ করার সুযোগ, কোথাও গেলে গৌর লীলা শ্রবণ করার সুযোগ পাই, কিন্তু জগন্নাথ লীলা খুব একটা হয় না বাবা। ওই জন্য জগন্নাথ সম্পর্কে আমাদের ধ্যান ধারণাটা কম। চলুন, আজ আনন্দানন্দে মহানন্দে আমরা জগন্নাথ লীলা আস্বাদন করি। লীলাটির নাম আমি প্রথমেই বলে দিই, নীলাচলে নীল মাধব। এই যে মন্দিরটা আপনাদের প্রতিষ্ঠা হয়েছে, এর ইতিহাস তো আমার চাইতে আপনারা ভালো জানেন, যে কবে ভিত তৈরি হয়েছিল, কোথা থেকে ইট এসেছে, কোথা থেকে রড এসেছে, কেমন ভাবে ভিক্ষা করে এত বড় মন্দির হয়েছে। ঠিক তেমনি এই যে জগন্নাথের মন্দির যেটা নির্মাণ হয়েছে বাবা, তারও ইতিহাস আছে তো, এমনি এমনি তো হয়নি, তাই আমরা জানতে পারবো। তা চলুন, যে কোনো লীলা গান গাওয়ার আগে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করার দরকার। আমরা কীর্তনিয়ার ভাষায় বলছি গৌরচন্দ্রিকা,
কিন্তু আসল কথা হলো গৌরের চরণে একটু প্রণাম জানা, কারণ আমরা বাঙালি ঘরের ছেলে আর মহাপ্রভু ছিলেন কোনো বাঙালি মায়ের সন্তান, তাই ওনাকে আগে স্মরণ করতেই হবে। চলুন একটু গৌরচন্দ্রিকা ছোট্ট করে, বেশি বড় নয়, ছোট্ট করে আস্বাদন করে আমরা লীলাতে প্রবেশ করব। সবাই মিলে একটু জয়ধ্বনি উলুধ্বনি করুন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নাচে নাচে রে 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 একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শ্রীবাস অঙ্গন মাঝে বাহু তুলে গোরা নাচে, নাচে শিবাশয় গণ মাঝে, বাহু তুলে গোরা নাচে, রাঙা পায়ে ওই না রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে, নূপুর বাজে রুনু ঝুনু, ওগো নূপুর বাজে রুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু, ওই না নূপুর বাজে রুনু ঝুনু, সোনার পায়ে সোনার নূপুর, নূপুর বাজে রুনু ঝুনু, ওই না সোনার পায়ে সোনার নূপুর বাজে রুনু ঝুনু, সোনার পায়ে সোনার নূপুর, নূপুর বাজে রুনু ঝুনু, ওই না সোনার পায়ে সোনার নূপুর, শ্রীবাস অঙ্গন মাঝে, নূপুর বাজে রুনু ঝুনু, শ্রীবাস অঙ্গন ওই না নূপুর বাজে রুনু ঝুনু, শ্রীবাস অঙ্গন ওই না নূপুর বাজে রুনু ঝুনু, সোনার পায়ে সোনার নূপুর, নূপুর বাজে রুনু ঝুনু, সোনার পায়ে সোনার নূপুর, নূপুর বাজে রুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু। পঞ্চতত্ত্বের প্রকাশ। হরিবল হরিবল। মাগো, এই পঞ্চতত্ত্ব না হলে হরিসভা হয় না।
এই পঞ্চতত্ত্ব না হলে হরিবাসর হয় না, এই পঞ্চতত্ত্ব না হলে ভোগ লাগে না। যান দেখুন, ওখানে কিন্তু পঞ্চতত্ত্বকে আহ্বান করা হয়েছে, 5টি ভাণ্ড রাখা আছে। এই পঞ্চতত্ত্বকে কীর্তন পরে শুনবেন, আগে পঞ্চতত্ত্বকে জানুন, পঞ্চতত্ত্বকে চিনুন। কারণ কীর্তনের পিলা, এই যে কীর্তন গাইছি আমরা, এত এত কীর্তনিয়া মনে করুন কীর্তন করে সংসার চালাচ্ছে, এই 5 জনকে যদি আমরা না জানি, না চিনি, তাহলে কীর্তন শুনে কোনো লাভ নেই। আস্তে আগে 5 জনকে চিনতে হবে। এই 5 জনকে পরিচয় যদি আছে তো ভালো, যদি না আছে আরেকবার পরিচয় করুন। শ্রী অদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর